লিলি রিলস বানাচ্ছে, এমন নাম তার সাথে যে রিলি রিলি হয়ে যাচ্ছে। ম্যাডামের বাড়িতে ঘুরতে এসেছি, ম্যাডাম কিন্তু আর থাকছে না ঘুরতে। ও কিন্তু আসেনি, এটাও একদম ভুল বললো। আমাকে কিডন্যাপ করেছে রাস্তা থেকে। মানে কালকে কোইন্সিডেন্টলি আমাদের দেখা, মানে আমি বাজার করতে যাচ্ছি আর ও বাজার করতে, মানে এই থলেটা নিয়ে ও আর কি বেরিয়েছিল। তো কি করতে বলো? ছোলা আর মেথি কিনতে ছোলা বেরিয়েছিল কিনতে। পাড়ার দোকানে। তো তখনই আমাকে ফোন করলেন, আমি বাড়ির সবজি মাছ বিক্রি করতে, বিক্রি না কিনতে এগুলো কি জাতা কিনতে বেরিয়েছিলাম। তো ও তখন ফোন করলো, হলো আমিও যাচ্ছি। তো বললো ঠিক আছে তাহলে দুজনে দেখা হচ্ছে বহুদিন পর। বহুদিন মানে ওই 1 মাস পর, এটা আমাদের কাছে অনেকটাই। তো তারপরে দেখা হলো। দেখা করতে গিয়ে ওখান থেকে কী করলাম, বাজার আর আমি করিনি, আমার বাড়িতে এসে আবার রান্না করতে হবে। ওখান থেকে দুজন বেরিয়ে গেলাম ঘুরতে, একটা খুব ভালো জায়গায় ঘুরলাম, খেলাম দিলাম। আরও একটা বন্ধুকে সাথে নিলাম, ওর সাথেও কোইন্সিডেন্টলি কালকে দেখা হয়ে গেল। দিয়ে সেখান থেকে ওকে হাইজ্যাক করে ওরা দুজন আমাকে ছাড়তে এসেছে। কিভাবে গেছি সেটা তো বলো। হ্যাঁ, মানে একটা বাইকে 3 জন, মানে ঠেসে ঠেসে বসে আর কি, মানে সে বসার জায়গা নেই। আর ওর বাইকটা তো সে এইরকম উঁচু একটা বাইক, আমি বলেছি জায়গার মধ্যে আমাদের এইরকম চেহারা নিয়ে আমরা 3 জন বসলাম। বলে জানে পয়সা দিয়ে কিনবি বাইক, একটু ফ্যামিলি বাইক কেন, এত ছোট একটা এরকম একটা বাইক কেনা দরকার, দুনিয়া গাদাখানি টাকা দিয়ে এমন বাইক কিনেছে, মানে ও বুঝতে পারবে আর ওর বউটা বুঝতে পারবে। আমাদের বন্ধুদের বসার কোনো জায়গা নেই না। তো গেলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, দোকান বন্ধ, ভালো সময় কাটালাম। হ্যাঁ, ফেরার সময় বাজারের প্রায় প্রত্যেকটা দোকান বন্ধ, কোনোভাবে একটা দোকান খোলা পেয়েছি। চিকেন নিয়ে বাড়ি চলে এসে, না পেলে হয়তো খাওয়া হতো না। হ্যাঁ, না পেলে রাতে খাওয়া হতো না, কারণ আমি 10 দিন পর বাড়িতে ফিরেছি কালকে। দিয়ে রাতে 12টার সময় আমরা খাচ্ছি, 12টা 12:30। হ্যাঁ, তারপরে ওই তখন এসে দুজন খেয়ে উঠতে উঠতে 11:30। হ্যাঁ, 11:30। তারপর মানে সবাই গল্প করেছি 2:30। হ্যাঁ, সারা রাতে গল্প করেছি, বিশাল গল্প করেছি রাত্রি 2:30 বছর পর। হ্যাঁ, অনেক বছর পর এতটা সময় গল্প হলো। দিয়ে রাত্রি 2:30 পর্যন্ত গল্প করেছি, গল্প করে তারপরে গিয়ে ঘুমিয়ে গিয়েছি। এখন নামলাম নিচ্ছি, এবার বাড়ি যাবো। সে বাড়ি যাওয়ার জন্য, ও যখন সংসার হবে জানি না আমি ও কী করবে। আমার মাও একই কথা বলছিল, ঠিক টিকটিকেও ঠিক দিচ্ছে। আরে সকাল থেকে এই পর্যন্ত 50 বার বলা হয়ে গেছে বাড়িতে যাব, আমার চিকেনে পোকা লেগে যাচ্ছে, গোটা ঘর গন্ধ হয়ে যাচ্ছে, গোটা বাড়ি গন্ধ হয়ে যাচ্ছে, কারণ ওর চিকেন রান্না করাই ছিল। আর চিকেনের মধ্যে যেহেতু 2 দিন পুরো সেই কালকে, হ্যাঁ কালকে সকালে রান্না করেছে। সব থেকে বড় কথা, নষ্ট এখনো হচ্ছে পর্যন্ত হোক, কিন্তু আমাকে সেটা গিয়ে পরিষ্কার করতে ওই হবে। দুর্গন্ধটাকে সহ্য করতে হবে, তাই এই জন্য ওর একটু বেশি চাপ। সব থেকে বড় ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে ওর জন্য বেশি চাপ, ওর জন্য না আমার জন্য। কিন্তু আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে, সেটাই বলে মোটামুটি আমার আমার এর আগে একবার হয়েছে, কিন্তু আমি হাঁড়িটাকে ধরেই ফেলে দিয়েছিলাম, পরিষ্কার করিনি। এই সর্বনাশ, পুরো লক্ষ্মী ছাড়া। আমি এখনো হাঁড়ি ফাড়ি ফেলিনি, আমি ফেলেছি ওইভাবে, মানে যে মানে না, আমার হয়নি সেরকমটা না। একবার একটা জিনিস নষ্ট হয়েছে, আমি হাঁড়িটাকে ধরে ফেলে দিয়েছি। পরিষ্কার কি করবে? একবারে ভাবুন আপনারা, মানে কি ডেসপারেট মহিলা একজন, কিন্তু ও ডেসপারেট না, খুব ভালো। আর এটা বন্ধু না মা বুঝতে পারি না আমি। এটা বাড়াবাড়ি, সম্পর্ক তো হ্যাঁ এমনই বন্ধু সম্পর্ক হয়, থাক, সারা জীবন থাক আমাদের। আমার যেন কেমন একটা মামা ফিল হয়। এটা একদমই না। কোন ক্ষেত্রে? বাজে কত বিশাল গাইড করে বাবা, এত গাইড করে নেওয়া যায় না। না, মানে তো সারা জীবন বন্ধু বান্ধবের কাছে ব্যাপারটা হয় একটু মন খুলে স্বাধীনভাবে মিশতে পারা। এই তুমি পারো না, মানে এত গাইড করে, এত শাসন করে, আমাদের দম বন্ধ হয়ে আসে পুরো। এটা এটা মানে এটা বাড়াবাড়ি না, এটা একদম বাস্তব। না না না, দুজনকে গাইড করি, এটা তো দরকার বন্ধুত্বের মধ্যে, একদমই খুব দরকার। দুজনকে গাইড করা, দুজনকে ভালোবাসা, ভালো রাখা, এটা খুব দরকার। সেজন্য ও কম করে নয় না, বন্ধু কম আর মা বেশি লাগে। মানে ফোন করলেই শাসন করবে, এটা হয়নি ওটা হয়নি, এইরকম টাইপের আর কি। হ্যাঁ, তবে ভালো, এই জন্যই তো এতগুলো বছর টিকে আছি, তাই না? ভালো। আমাদের কটা বন্ধু টিকে আছে আমাদের সাথে, সবাই সবার বন্ধু, বাট প্রিয় বন্ধু খুব কম জনের, মানে আমাদেরও তো। তবে এটা ঠিক, কালকে অনেকের সাথে দেখা হলো। হ্যাঁ,
হঠাৎ করে মানে হঠাৎ। আশা করিনি। একদম। তবে বিষ্ণু তোর সাথেও দেখা হলো, তুই যদি ভিডিওটা দেখিস। মানে আমি আসছি, বাড়িতে ফিরছি চুনোখালি বলে একটি জায়গায়, সেখান থেকে আমি বোট থেকে নেমে বাড়িতে ফিরছি। আমি আসছি, ব্যাগটা ভারী একটা বড় ট্রলি আমার কাছে, আমি ঠেলতে ঠেলতে নিয়ে আসছি, কাঁধে একটা ব্যাগ। হঠাৎ দেখছি একটা জায়গা থেকে আওয়াজ আসছে, আমার মানে পরিচিত, মানে ওই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি কিন্তু ওখানে আমার পরিচিত কেউ নেই। হঠাৎ আওয়াজ পাচ্ছি, জয়াদি ও জয়াদি। আমি কে, আমাকে এখানে এরকম করে রাখছে, আমি তাকিয়ে দেখছি ও এইরকম একটা দোকানে ফাঁক দিয়ে উঁকি মেরে আমাকে ওরকম করে ডাকছে। আমি শয়তান, তোর কোন কালে দিদি আমি, মানে ও আমাদের বেস্ট ফ্রেন্ড। তো তুই যদি ভিডিওটা দেখিস, তোর সাথে দেখা হলো, লিলির সাথে দেখা হলো, হিরণময়ের সাথে দেখা হলো, আমার আবার মমিতার সাথে হ্যাঁ, দেখা ওর হলো। সাথে আবার মমিতার সাথে দেখা হলো। তোরা ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। আর তার আগে দেখলে সুস্মিতার সাথে দেখা হয়েছে। মানে কত live এ বছর পর? চলছে। 10 বছর পর। ভাবো। 10 বছর পর অনেকের সাথে হঠাৎ করে দেখা হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এই লাস্ট মান্থে একটু আগে একটা ভিডিও পোস্ট করেছি যে আমাদের ছবি বিভ্রান্ত করি আমি আর তন্ময়দা, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। সত্যি বিভ্রান্ত করি বলে ওর কাছে এমন কিছু ছবি আমাদের আছে, মানে এমন কিছু, সেগুলো দেখলে মানুষের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। নিজেরাও মাঝে মধ্যে ভাবি যে কী করছিলাম, মানে এই ছবি তোলার সময় এগুলো করতে হয়। তো সেগুলো তখনই মনে হয়। সব অদ্ভুত, মুখ বেঁকে আছে, চোখ বন্ধ হয়ে আছে, দাঁতগুলো এরকম করে বেরিয়ে আছে, চাতা, মানে একদম চাতা, মানে চাতা। আর এইসব কালেকশনগুলো কারোর কাছে থাকার না, তবে ওর কাছে থাকে। আমার কলেজে, মানে আমাদের তখন ফার্স্ট ইয়ারের ছবি, হ্যাঁ ফার্স্ট ইয়ারে পড়ি, তখনকার ছবি আমি কয়েকদিন আগে পেলাম ওর কাছে, আমার কাছে যা নেই। মানে ওই ছবিটা আমার বাবা মায়ের কাছে বা বাড়িতেও নেই, আমার কাছে নেই। আমি পুরো 10-11 বছর পর ওর কাছে পেলাম। এগুলোই হচ্ছে, মানে ওর কাছে আমার আমার বাবুর যে কত রকম ছবি আছে ঠিক নেই। আচ্ছা, খুঁজলে বহু কিছু পাওয়া যায়। বহু কিছু পাওয়া যাবে। ঠিক আছে, চলো, এই পর্যন্ত। এই পর্যন্ত আজকে।